6 বছরের বাচ্চা ছেলে নিমাই সুরধ্বনি গঙ্গার তীরে উলঙ্গ হয়ে ধাই ধাই করে নৃত্য করছে। আর এদিকে পণ্ডিত মুরারি গুপ্ত সে তার ছাত্রদেরকে উপদেশ দিচ্ছে, খোকা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে সাধক নয়। 6 বছরের বাচ্চা ছেলে নিমাই সুরধ্বনির তীরে উলঙ্গ হয়ে ধাই ধাই করে নৃত্য করতে করতে কথাটা কানে নিয়েছে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে সাধক নয়। মুরারি ওরে মুরারি, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে সাধক নয় বলে, দেখেছ ছেলেটার কাণ্ড দেখেছ? ওর বাবা জগন্নাথ মিশ্র আমাকে দেখা মাত্রই আমাকে জোর করে, আমাকে প্রণাম করে, নমস্কার প্রদান করে, পণ্ডিত মশাই বলে আমাকে সম্বোধন করে। আর তার বেটা 6 বছরের বাচ্চা ছেলে নিমাই শুধু কি রকম বাক্য ব্যয় করছে দেখো। আমি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, এই নবদ্বীপের বুকে আমি একজন পণ্ডিত ব্যক্তি, আমাকে নাম ধরে ডাকছে, বলে এই মুরারি। এ ছেলেটা ভালো হলো না, এ ছেলেটা ভালো হলো না, এ ছেলেটা কাঁদাতেই এসেছে। তুই ঠিক বলেছিস মুরারি, তুই ঠিকই বলেছিস, সত্যি আমি কাঁদাতে এসেছি রে, সত্যি আমি কাঁদাতে এসেছি। তবে জানিস মুরারি, আমি যেদিন কাঁদাবো, কাঁদবে বাংলার অগণিত ভক্ত সমাজ, কাঁদবে আমার 13.5 বছরের বাচ্চা বিষ্ণুপ্রিয়া, কাঁদবে আমার 67 বছরের বিদ্যা জননী শশী মাতা। নিমাই বিহনে কেঁদে কেঁদে যারা যারা আত্মহারা স্মৃতিহারা উন্মাদনী পাগলেরই পারা হয়ে বধূ মাতার হাত ধরে পথে পথে কেঁদে কেঁদে ফিরবে। নিমাই ওরে নিমাই রে, সন্তান হারিয়ে মা কাঁদছে, ভাজা বলো ভুজো বলো ভাতের মতো নয়, মাসি বলো পিসি বলো কেউ কি মায়ের মতো হয়। মরলে ভাই কাঁদবে মাসে 2, ঘরণী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে ওগো বাঁচবে যতদিন। সন্তান হারার কি যে ব্যথা অন্যকে তা জানে, জেনেছিল কৌশল্যা রানী যেদিন রাম গেল ভুলে। একে একে 8টা কন্যা মারা গেছে, পরে বিশ্বরূপ নামে একটা ছেলে ছিল, সেও চলে গেছে। আজকে নিমাই যখন চলে গেল, মা আমার কাঁদছে, কেমন করে চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে কাঁদিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে কাঁদিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। খোকা ফিরে
ফিরে আয়, ফিরে খোকাই ফিরে আয় ফিরে খোকায়া ফিরে আয়, ফিরে আয়। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী একবার, অভাগিনী একবার। চোখের জলে কাঁদিছে দেখো অভাগিনী একবার, অভাগিনী একবার। খোকায় ফিরে আয়, ফিরে আয়। খোকায় ফিরে আয়, ফিরে মুরারি তুই ঠিকই বলেছিস মুরারি, সত্যি আমি কাঁদাতে এসেছি রে, সত্যি আমি কাঁদাতে এসেছি। তবে আমি যেদিন কাঁদাবো, কাঁদবে বাংলার অগণিত ভক্ত সমাজ, কাঁদবে আমার 13.5 বছরের ভাষা বিষ্ণুপ্রিয়া, কাঁদবে আমার 67 বছরের বিদ্যা জননী সতীমাতা। আরে মুরারি, সেদিন তুইও বাদ যাবি না মুরারি, সেদিন তুইও বাদ যাবি না। আমার বিহনে তুইও কাঁদবি মুরারি, আমার বিহনে তুইও কাঁদবি, আমার বিহনে। এই কথা বলতে বলতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে নিমাই, নিমাইয়ের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে, 6 বছরের বাচ্চা ছেলে নিমাই আমাকে কি বলে গেল, কি বলতে চাইলো। চিন্তা করতে করতে মুরারি গুপ্ত বিষণ্ণ বদনে গৃহে ফিরলেন। স্বামীর বিষণ্ণ বদন দেখে মুরারি গুপ্তের স্ত্রী বলে উঠল, ওগো স্বামী, ওগো পণ্ডিত মশাই, প্রতিদিন তুমি কত উৎফুল্লতার সাথে গৃহে ফিরে আসো, আজকে তোমার কি হয়েছে? তোমার বদনটা কেন এমন শুকিয়ে গেছে? তোমার বদনটা কেন এমন মলিন হয়ে গেছে? মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তুমি গভীর চিন্তায় মগ্ন। বলো না স্বামী, কি হয়েছে? হরি বল, হরি বল, হরি বল। গিন্নি, ও তেমন কিছু নয়, তবে বলো রান্না বান্নার কত বাকি? বলে কেন, রান্না বান্না তো অনেক আগেই হয়ে গেছে। বলে আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। মুরারি গুপ্তের স্ত্রী মনে মনে চিন্তা করছে, আমার স্বামী তো কোনোদিন এমতো ব্যবহার করে না। হ্যাঁ, প্রতিদিন নিজ হাতে ভগবানকে সেবা লাগিয়ে তবেই সে জল গ্রহণ করে, কিন্তু আজকে আমার স্বামীর কি হয়েছে? কেন এমন করছে? কেন এমন করছে? পতিব্রতার অমল। তাই আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করে একটি পাত্রে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে আমার মুরারি গুপ্তকে সেবা দিয়েছে। যেই না সেবা দিয়েছে, মুরারি গুপ্ত কি করেছে, সেই অন্ন ব্যঞ্জন মিশ্রিত এক গ্লাস অন্ন মুখে তুলতে যাবার আগে বলে উঠল, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। এই বলে যেই না মুখে তুলতে যাবে, এমতো সময় শুনতে পেলেন, মুরারি, খেতে বসেছি, খেতে বসেছি, তোর বড় ক্ষুধা লেগেছে তাই না? খেতে বসেছি। এই বলে কি করেছে মা,
ভাতের থালার সামনে এসে ভাতের থালায় ছটছট করে প্রস্রাব করে নে খেয়ে নে, তোর তো বড় ক্ষুধা লেগেছে, খেয়ে নে। খেতে বসে চুপ করে বসে থাকিস না, নে খেয়ে নে। এই তো সকালবেলা ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছিলিস, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে সাধক নয়, তো ভাতের থালায় প্রস্রাব করে দিলাম, খেয়ে নে। প্রতিদিন গরম ভাত খাস, আজকে মনে কর না জল ঢালা ভাত খাচ্ছি, নে খেয়ে নে। বড় পণ্ডিত হয়েছ, কালো কালো হবে না, কালো ফর্সা হবে, খারাপ খারাপ হবে না, খারাপ ভালো হবে, কালো কালো ফর্সা ফর্সা, খারাপ খারাপ ভালো ভালো দুটোই থাকবে তো। অন্ধকার আছে বলে আলোটা এত ভালো লাগে, চোর আছে বলেই তো সাধুরা তো সম্মান, দুঃখ আছে বলেই তো আমরা সুখের পিছনে এত ছোটাছুটি করি। 6 বছরের বাচ্চা ছেলে নিমাই যখন এমতো বাক্য ব্যয় করছে, আমার পণ্ডিত মুরারি গুপ্ত মনে মনে চিন্তা করছে, এ তো যে সে বালক নয়, এ তো যে সে বালক নয়। সঙ্গে সঙ্গে হাতের অন্নটা ফেলে দিয়ে চরণে আছাড় খেয়ে গিয়ে পড়েছে, কে তুমি? কে তুমি? তুমি কি যমুনার কুলের আদামা মেলয়ে বাজাইতে বাঁশরি? তুমি কি বিশ্বস্ত পালন করিবার তরে অনুজ লক্ষণকে সঙ্গে লয়ে চতুর্দশ বৎসরে গিয়েছিলে মনে? বলো কে তুমি? কে কে বলো, কে বলো, কে বলো কে, বলো কে তুমি? কে বলো কে, বলো কে, কে তুমি? কে বলো কে, কে তুমি? কে বলো কে, বলো কে, কে তুমি? কে আমি কে তুই আমাকে চিনতে পারিসনি? এ মুরারি, আমি কে তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমার দিকে ভালো করে তাকাবি তো। তবে শুনে রাখুন মুরারি, বাহ্যিক নয়নে আমাকে দেখা যায় না, জ্ঞানের নয়নে আমাকে দেখা যায় না, পাণ্ডিত্যের নয়নে আমাকে দেখা যায় না, বিদ্যার নয়নে আমাকে দেখা যায় না, যুক্তির নয়নে আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে চাই ভক্তির নয়ন, আমাকে দেখতে গেলে চাই প্রেমের নয়ন, আমাকে দেখতে গেলে চাই ভাবের নয়ন, আমাকে দেখতে গেলে চাই অনুরাগের নয়ন, আমাকে দেখতে গেলে চাই আত্মবিশ্বাসের নয়ন। বাহ্যিক নয়ন দুটো মুদিত কর, অন্তরের অন্তর্নিহিত ভক্তির নয়নটা উন্মিলন কর। পণ্ডিত মুরারি গুপ্ত যেই না বাহ্যিক নয়ন দুটো মুদিত করেছে, শাস্ত্রেই তো বলছে, দেখবি যদি সেই মূরতি আগে চোখ দুটো কর কানা, শুনবি যদি মুরলীর ধ্বনি আগে কানে আঙুল দে না। যেই না বাহ্যিক নয়ন দুটো মুদিত করে ভক্তির নয়ন উন্মিলন করেছে, দেখছে সেই স্থানে সেই 6 বছরের বাচ্চা ছেলে নিমাই আর 6 বছরের বাচ্চা ছেলে নয়, সে আজকে হয়েছে কে? শঙ্খ চক্র গদা পদ্মধারী, বৃন্দাবনের তুমি ব্রজ বিহারী। 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 তব চরণে শরণ নিলাম, তুমি তরুণ ব্রহ্ম সনাতন।
তব চরণে শরণ দিলাম তুমি পুরুষ ব্রহ্ম সনাতন তব চরণে শরণ নিলাম তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন তব চরণে শরণ দিলাম পুরুষ ব্রহ্ম সনাতন নারায়ণ 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 দেখেছিস তো আমি কে দেখেছিস তো মোরারি এই 5 বছর বয়সে নবদ্বীপের বুকে আমি তোকে প্রথম দর্শন দিলাম কেন জানি কারণ তুই হলি আমার পরম ভক্ত তবে শুনে রাখ মোরারি যে কথাটা ছাত্রদেরকে বলবি আগে সেটা নিজে আচরণ করে দেখবি সকালবেলা ছাত্রদেরকে উপদেশ দিলি লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে সাধক নয় ভাতের থালায় প্রস্তুত করে দিলাম সেই ভাত ঘৃণাতে তুই আর গ্রহণ করতে পারলি না তাহলে ছাত্রদেরকে কেমন শেখাচ্ছিলি